তো দেখো বন্ধুরা, আজকে আমি শুক্তো বানানোর জন্য নিয়ে নিয়েছি এই যে বেগুন, সজনের ডাঁটা, এই যে মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, করলা, কুমড়ো আর এই যে ফুলকপি। তো আজকে আমি এর মধ্যে আছে ডালের বড়ি দেব। তো আজকে যেহেতু চৈত্র মাসের সংক্রান্তির দিন, তো আজকের দিনে আমের টক ডাল খায়, তারপরে শুক্তো খায়। তো শুক্তো বানানোর জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শুক্তোটা আমি কেমন করে বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিও। দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাতে পারিনি, ব্যস্ত ছিলাম বলে একটু। এদিকে আমি দেখো এই যে ডালের বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে। তারপরে আমি ভেজে নিয়েছি বেগুনটাও ভেজে নিয়েছি, আগে ভেজে নিয়েছি বেগুনটা, কারণ বেগুনটা নরম তো গলে যাবে এই জন্য। এদিকে করলাটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আমি করলাটা কেটে না একটু নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে তিতো ভাবটা চলে যায়, এই জন্য। তাই জন্য ভাজতে একটু লেট হলো। এখন করলাটা ভেজে নিচ্ছি, এরকম লাল লাল করে আগে থাকতে ভেজে নিলে করলাটা আর তিতো ভাবটা লাগে না আর কি শুক্তোতে, এই জন্য। এবার আমি এক এক করে তারপর অন্য সবজিগুলো ভাজবো। বন্ধুরা দেখো, করলাটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এই যে। অনেকেই না শুক্তোতে রাঁধুনি ফোড়ন দেয়, কিন্তু আমি না, আজকে আমি এই যে দেখো পাঁচফোড়ন দিলাম। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে পাঁচফোড়নটা বেশি ভালো লাগে আর কি শুক্তোতে। তো এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এবারে এর মধ্যে। শুক্তোতে দেওয়ার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম। এটা হলো পাঁচফোড়ন আর একটু বেশি করে জিরে, মৌরি নিয়েছি। এটাকে কড়াতে ভালো করে নেড়ে তারপরে আমি পেস্ট করে নিয়েছি, শুকনো পেস্ট করে নিয়েছি। তো এটাতে না একটা অন্যরকম আলাদা একটা স্বাদ আনে শুক্তোতে। এরপর আমি শুক্তোতে সব সবজি দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো বন্ধুরা, আজকে আমি শুক্তোর ভিডিওটা সত্যি কথা বলতে কি পুরোটা দেখাতে পারলাম না, এইটুকুই দেখিয়েছি। আমার এরপর একটু প্রবলেম হওয়ার জন্য পরে আমি আর ভিডিওটা না করতে পারিনি, এই কারণে। তো এই জন্য দুঃখিত, ভেবেছিলাম পুরো ভিডিওটা দেখাবো, তো দেখাতে পারিনি, খুব দুঃখিত বন্ধুরা এই জন্য। তো ওই দিন যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল, তো রাতের বেলা আমরা চলে এলাম ঝাঁপ দেখতে। আমি না কোনো দিন ঝাঁপ দেখিনি, তো এই প্রথম আমি আর আমার ছেলে এসেছিলাম ঝাঁপ দেখতে। যেহেতু আমার ছেলে ওখানে আবৃত্তি শেখে, যেখানে ঝাঁপ হয় তার পাশাপাশিতেই, তো সেই সূত্রেই চলে এলাম দেখতে। জীবনে প্রথম ঝাঁপ দেখছি। তো এত পরিমাণে ভিড় হয়েছিল যে কি বলবো, মানে সবাই ভিডিও করছে, সবাই। অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে এসছে যে বাবা বুড়ো শিবের মাথা থেকে যতক্ষণ না ফুল পড়বে ততক্ষণ তো ঝাঁপ শুরু হবে না। বাবা বুড়ো শিবের মাথা থেকে ফুল পড়ার পরে ঝাঁপ শুরু হয়েছে। তো আগে ঝাঁপ দিল এই যে মন্দিরের যে মূল পাণ্ডা, সে প্রথমে ঝাঁপ দিয়েছে, তারপরে সবাই দেবে। মানে এখানে নিয়মই আগে মন্দিরে মূল পাণ্ডা ঝাঁপ দিতে হয়। তো আমাদের এই যেটা বললাম যে বাবা বুড়ো শিব ভীষণ জাগ্রত শিব মন্দির। আমার সেভাবে কখনো আসা হয়নি, মন্দিরটা আমাদের বাড়িটা থেকে অনেকটা দূরে, তাই। কিন্তু ভীষণ জাগ্রত মন্দির এটা আমাদের এখানকার। কি বলবো, সবাই এখানে যাদের যাদের মনস্কামনা পূর্ণ করার জন্য বাবার কাছে মানত করে, তো মনস্কামনা পূরণ হলে পরে না এখানে সবাই তার মানে যা পূরণ করার জন্য যেটা করে সেটাই মোটামুটি এখানে দেয়। আর ভীষণ জাগ্রত এখানকার শিব মন্দিরটা। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে, জীবনে প্রথম ঝাঁপ দেখেছি। আর আমার ছেলেরও ভীষণ ভালো লেগেছে ঝাঁপ দেখতে, যে বটির উপরে পড়ছে এরকমভাবে বাবা শিবের নাম করে। তো দেখতেই তো ভয়ও লাগছে যে এটা কি করে সম্ভব, এটা কি হয়, বটির উপরে পড়বে, লাগবে না? কিন্তু যেখানে ভগবান থাকে সেখানে তো সবই সম্ভব, তাই না? তো এটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এখানে না অনেক বড় মেলাও বসেছিল। এই যে পিছনে যে আছে ইনি হচ্ছে মূল পাণ্ডা, আর ইনিও দিচ্ছে ঝাঁপ। আর একটা বাচ্চা ছেলেও দিয়েছিল, তো অনেকেই দিয়েছিল। প্রথম টাইমটাতে ভীষণ ভিড় হয়েছিল, তারপর 2-3টে ঝাঁপ হওয়ার পরে না একটু হালকা হয়ে গেছিলো।
আর সবাই চারপাশ থেকে না চাল ছেটাচ্ছিল। তো যাই হোক, পুরোটাই আমার একটা নতুন অনুভূতি, আমি এটা জানতাম না। তারপরে বুকে করে না ওই যে বটিগুলো নিয়ে চলে যায় আবার মন্দিরে। আর ওইটা দেখছেন, ওটা হচ্ছে বাবা বুড়ো শিবের মন্দির, ওই মন্দিরটা হচ্ছে আসল মন্দির। আর এত পরিমাণে ভিড় হয় এখানে যে চারদিকে প্যান্ডেল করে দেয় এখানে, এত পরিমাণে ভিড় হয়। আর এই বাচ্চা ছেলেটাও না মানে ঝাঁপ দিয়েছিল, আমি তো দেখে ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম যে এই বাচ্চাটাও ঝাঁপ দেবে বটির উপরে। কিন্তু সত্যি যেখানে ঠাকুর আছে সেখানে সব কিছুই সম্ভব। সেখানে দেখে আমি এটাই মোহিত হয়ে গেলাম, আর কিছু না। তো বাচ্চাটা প্রথমে দেবে না করছিল, কিন্তু তারপরে দেওয়ার পরে, ঝাঁপ দেওয়ার পরে ওর ভয় পুরো ভেঙে গেছে। ও এখান থেকে তারপরে নাচতে নাচতে গেছে, মানে এত আনন্দ পেয়েছে ও ঠাকুরের কাছে, সবাইকে হাত দেখাতে দেখাতে গেছে, কি বলবো। তো দেখতে থাকুন ভিডিওটা। 3-4টে ঝাঁপ দেখার পরে না আমরা আর ঝাঁপ দেখিনি। তারপরে আমরা মেলাতে চলে এসেছিলাম। তো মেলাতে এসে প্রথমে আমরা ফুচকা খেয়েছিলাম। ফুচকাটা খুব ভালোই বানিয়েছিল। তো ওরাও খেয়েছিল। আমার বান্ধবীর মেয়ে আসেনি, ও একা এসেছিলো, ওর মেয়ের একটু পায়ে প্রবলেম হয়েছিল তাই ও আসেনি। ফুচকাটা ভীষণ ভালো বানিয়েছিল, খেয়েছিলাম, ভালোই লেগেছিল। তারপরে আমরা ঘুগনি খেয়েছিলাম। অঙ্কুশ যেহেতু ঘুগনি খাবে না, তো আইসক্রিম নিয়েছিল, ও আইসক্রিমটা ভীষণই ভালো খায়। আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল, তো আমরা নিরামিষ ঘুগনি খেয়েছিলাম। আর ওখানে না ঠাকুরের দালান ছিল বলে না, ওখানে কোনো পেঁয়াজ রসুনে কোনো জিনিস হয়নি, সবই নিরামিষই হয়েছিল, তাই জন্য আমরা নিরামিষ ঘুগনি খেয়েছি। তো এর মধ্যে আমার বান্ধবীর বর চলে এসেছিলো মেয়েকে নিয়ে ওর, তো ওই আমাদের আইসক্রিম কিনে খাইয়েছিল। তো আইসক্রিমটা তখন আর না করিনি, তখন আমরা আইসক্রিমও খেলাম। আইসক্রিমটাও খুব ভালো, এই আইসক্রিমটা খেতে হয়েছিল। তো ওর বরকে খাইয়ে দিচ্ছিল, আর আমি একটু এই ফাঁকে না একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ওই জন্য একটু বলছিল যে কেন ভিডিও করলি, যেহেতু ওরা অতটা ভিডিও করে না এই জন্য। তো যাই হোক, সব মিলিয়ে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার চৈত্র সংক্রান্তির ভিডিও, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বাবা বুড়ো শিবের মেন মন্দিরটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা। মন্দিরের ভেতরটা মানে কেমন সেটাই দেখাবো বলে আমি ভিডিওটা করলাম। এখানে ভীষণ জাগ্রত শিব মন্দির এটা। মানে বাবা নাকি এখানে মাটি খুঁড়ে হয়েছিল, তো এটাই কথিত আছে, সবাই সেটাই বলে। আর বাবার মাথায় যখন জল ঢালা হয় না, তো তখন না বাবার মাথায় যদি হাত দেওয়া হয় না, মনে হচ্ছে যেন সত্যি করে একটা মানুষের মাথা, এরকম একটা মনে হয়, যে পুরো ফিলিংসটা আসে যে বাবার মাথায় হাত দেওয়া হয়েছে। তো এটাই সবাই বলে। যাই হোক, আমি কোনো দিনে জল ঢালিনি, কিন্তু এই প্রথম আমি বাবাকে দর্শন করলাম। আমার ভীষণ ভালো লেগেছে দর্শন করে বাবাকে। যাই হোক, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাবার মন্দিরেও আমার আসা হয়ে গেল, বাবাকে দর্শনও হয়ে গেল। সামনের বছর ইচ্ছা আছে, বাবা যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি এখানে জল ঢালতে আসবো, এটা আমার ভীষণ ইচ্ছে। যাও ও পাশে, ও পাশে যাও, নমস্কার বাবা, যাও ওদিকে যাও। পাগল হয়ে গেছিস, পড়িস না। আমি আয়ন, ওকে আমাকে বলে, ওর নাম বাপ্পু এখন থেকে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আরে ভাই তুই কি আর চশমাটা অয়ন। এটা হচ্ছে আমার জায়ের ছোট ছেলে আর আমার ছেলে, তো দুজনে মিলে এত পরিমাণে দুষ্টুমি করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, মানে এত পরিমাণে হাসছে। তো ওদের ছোটোবেলাটা দেখছিলাম, আর আমাদের ছোটোবেলার কথাটা মনে পড়ছিল যে আমরাও ভাই বোন এরকমই করতাম, সেই জন্য জাস্ট একটু ভিডিও করে নিলাম, ওরা সেটা বুঝতেও পারেনি। তাই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করলাম ভিডিওটা এই জন্য। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিচ্ছু দুটো দেখছো, এই দুজনকে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। দিন দিন সবাই বড় হয়ে যাচ্ছে, ওরাও একদিন বড় হয়ে যাবে, কিন্তু এটা তো সঙ্গে থাকবে। এটা যখন ওরা ভবিষ্যতে দেখবে তখন ওরা নিজেরাই মনে করবে যে আমরা কি ছিলাম। আর এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ছবি। তো পয়লা বৈশাখের দিন আমি কোনো ভিডিও করতে পারিনি, এই জাস্ট ফটো তুলেছিলাম
এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। টাটা।